गुड मर्निंग आशा डेली ब्लगे तुम्हारे अनेक स्वागत बंधुरा तोमरा केमन आछो। तो सकाल सकाल ठाकुर दिए आज के दिनटा शुरू करलाम आमार एवं तोमादेर। आज के तो मंगलबार छिलो देखतेई पाच्छो आमी आमार भाईके पुजो करेछि। आजकेर पुजोते भाइयेर पछंद लाड्डू कला एवं नारकल छिलो। तो पुजो हये गेछे एबारे माने कि बोलबो चाफा बानाबो खाबो एबारे। तो आजकेर दिनटा एखान থেকেই शुरू हलो। तो एखन तो माने मंगलबार करे आमी शुधु बजरंगबलीकेई फुलेर माला दिई आर काउके दिई ना। तो बजरंगबलीकेई दिएछि। तो एबार थेके भाबछि बजरंगबलीर पुजोटा आमी शनिबार करे करब। एकटु बाड़ीते समस्यार जन्यई करब। शनिबारटा मानले तीनटे माने तीनटे ठाकुरेर एकसाथे माना होबे। बजरंगबली आमादेर बड़ बाबा माने शनि महाराज एवं आमादेर मा काली। तो तीन जनार माना हबे। तो शनिबारटाई मानबो आमी ठीक करेछि। तो तोमादेर दादा भाईके जिज्ञासा करब मतामत नेब उनी कि बोले जिज्ञासा करब। बाड़ीर बड़ोदेर मतामत ना निये एगुलो करा उचित ना। आर शाशुड़ी मा तो आछेई दरकार पड़ले शाशुड़ी मार मतामतও निते पारी आमी। तो देखा जाक। আর তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরাও আমাকে বলতে পারো যে বলতে পারো যে হ্যাঁ দিদি ভাই তুমি করতে পারো বা নাও করতে পারো। কারণ তোমাদের মতামত যদি তোমরা কেউ বলতে চাও তো আমি অবশ্যই তোমাদের মতামতগুলো নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা গেছে কিছু না কিছু আজকে থাকবে। তো আমাদের বিশ্ব সুন্দরীর অনেক দিন ধরে মালা দেওয়া হয় না যার জন্য মন খারাপ। কিন্তু কি করব বর্ষার জন্য মালা পচে যাচ্ছে আর প্রচুর দাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করা গেছে কিছু না কিছু থাকবে থাকো আমার সাথে। তো পুজো তো দেওয়া হয়েই গেল দেখতে পেলে। তো এই দেখো এখন আমি খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাই কৌটোটা নিয়ে বসেছিল। যেই আমি বলেছি কৌটোটা রেখে দিয়েছে সাথে সাথে কৌটোর বিস্কুটটা বের করে খাচ্ছে একদম কৌটোটা মুখের সামনে ধরেছিল। গো এখানে 2 কাপ চা ছিল তুমি কি নিয়ে নিছো 1 কাপ? গুড মর্নিং। আর 1 কাপ চা কোথায় গেল? গুড মর্নিং নিচে রেখে দিয়েছ দেখে দেখে কিটা হ্যাঁ। তো যাই হোক কেমন আছো ভালো আছো? তোমার হাতে ব্যথা হয়েছিল সেটা সেরেছে পুরোটা না হালকা ব্যথা আছে? খেয়েছে তো অনেকে 2 পাতা তবে 15 দিন তো 3 পাতা খেয়েছি। এখন ঠিক আছে তো তাহলে আবার কি ঠিক হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমাদের মঙ্গলবার জানোই। তো আজকের কি রান্না হয়েছে পরে দেখাচ্ছি। কিছুই না শুধু লাউ ডাল হয়েছে। দেখি একটু বেগুন ভাজা করতে পারি কিনা। বেগুন আছে বাড়িতে। লাউ ডাল আর বেগুন ভাজা। হ্যাঁ বেগুন ভাজা খাবে না এরকম এরকম করে ফেলে দেবে কেটে দাও দেখি কেন। আচ্ছা তুমি কাটো হ্যাঁ চলো তুমি কেটে দাও। তো বন্ধুরা চা ফা খেয়ে নিলাম খেয়ে কিছু কাজ করে রান্না করলাম। তো বন্ধুরা মা তো আজকে নিরামিষই হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ করে গেছে। ডাল মানে কচি লাউ এনেছিল সেদিন তোমার দাদা ভাই রান্না করা হয়নি। আজকে মুগ ডাল দিয়ে লাউটা করা হয়েছে। আজকে মানে মঙ্গলবারের নিরামিষের মেনু হচ্ছে এগুলো। তো তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করব তখন বলছিলাম না যে এরকম কি করব মঙ্গলবারটা মানবো না। আমি কিন্তু মঙ্গলবারটা আগাগোড়ায় মেনে এসেছিলাম। তো দাদা ভাইয়ের মতামতটা নিই 3টে। তো এই দেখো মা তো নিরামিষই ডাল করে গেছে আর ভাত করে গেছে। মা একটু ভাত খেয়ে গেছে গরম গরম ভাত মা তো খেয়েই যায় জানো তোমরা সকালে। আর এই দেখো আমি করেছি একটু বেগুন ভাজা। মানে শুধু ডাল দিয়ে তো আর খাওয়া যায় না। আর এখানে আছে আলু ভাজা। তো বন্ধুরা আলু ভাজা করে নিয়েছি একটু কারণ বেগুনটা আমার অ্যালার্জি বলে আমি বেগুন খেতে পারি না। তো আলু ভাজা দিয়েই ডাল দিয়ে আমি খাবো। ডালটা কেমন হয়েছে জানি না। আর এই দেখো এইটা দেখো উফ এইটা দেখে তো আমার মানে জিভ দিয়ে জল চলে আসে। এটা বিলুতি আমরা তোমার দাদা ভাইয়ের কাছ থেকে কেটে একটু নুন মিশিয়ে নিয়েছি। আমি এখন খাবো কচকচ 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 করে। আমার ভীষণ ভালো লাগে বিলুতি আমরা খেতে। মানে আমি টক খেতে পারি না কিন্তু আবার এইটা বেশ ভালো খেতে পারি। তো আজকের রান্নার এইগুলোই মেনু ছিল। তো নিরামিষই সত্যি কথা বোঝা যায় না যে কি খাবো। উপর দিয়ে তোমাদের দেখাই এই দেখো
এই হচ্ছে রান্নার মেনু। তো তোমরা অবশ্যই বলো নিরামিষের আজকের দিনটা কেমন ছিল, রান্নাবান্নাগুলো অবশ্যই তোমরা জানিও। তোমরা যদি জানো আমি ভীষণ খুশি হব, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই তো লেবুর আচার খাবে, এই যে ও রোজ দিন প্রত্যেকটা জিনিসের লেবুর নিজে নিজে বানিয়েছে, নিজে নিজেই খায়, এমন অবস্থা। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো, কারণ টাইম হয়ে গেছে, দাদাভাইয়ের কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, 11:15 বেজে গেছে। ওখানে খেতে দেবো, খেতে দিতে দিতে খেতে খেতে ওর 15-20 মিনিট লেগেই যায়, ওই জন্যই খেতে দেবো। তো দাদাভাই এসে গেছে, কথাটা জিজ্ঞাসা করে নিই, বসে পড়েছ। তো বন্ধুরা এই যে দাদাভাই এসে গেছে, খেতে দেবো। তো শোনো না, বলছি মঙ্গলবারটা ছাড়া শনিবারটাও আমার একটু মানা দরকার ছিল। তো শনিবারটা যদি প্রথম থেকে মানতাম আমার অনেক উপকার হতো, কারণ শনিবারে বড় ঠাকুরের ইয়ে থাকে এবং আমাদের মা কালীর একটা বার থাকে, এবং আমাদের বজরংবলীরও ওই দিনে পুজো করা যায়। শনি মঙ্গলবার বজরংবলী পুজো করা যায়। তো আমি ভাবছি কি এবার থেকে না মঙ্গলবারটাই বাদ দিয়ে শনিবারটা করব, নাকি শনি মঙ্গলবার দুটো বার মানবো। তুমি তো মাছ মাংস খাওয়া, তোমার যদি মন চাইছে দুটোই করো। দেখো তুমি আমার মানতে পারবে তো, কারণ বাড়ির লোক যদি না মানে তাহলে কিন্তু ভালো লাগে না, বাড়ির লোককেও মানতে হয়। তো আমি ঠিক করেছি যে একটাই বার মানি, কারণ বাইরে ঘাটে এদিক সেদিক তোমারও যাওয়ার থাকে, আমারও যাওয়ার থাকে, মাও লোকের বাড়ি কাজ করে। ভক্তি করছো, ঠাকুর ভক্তি, এটাই আমার ভালো লাগছে শুনে। আর যে নিরামিষ খাবার প্রচুর করে রয়েছে, আমার আরও ভালো লাগে। দুটো বার। তো বন্ধুরা তোমার দাদাভাই যখন দুটো বারেরই মত দিয়েছে, কারণ শুধু আমার মতে তো হবে না, কারণ সে বাইরে কাজ করে, তার বাইরে ঘাটে যেতে আসতে হয়, তাকেও একটু মানতে হবে। সে যদি এই সব কিছু শুনে বুঝে যদি মানতে পারে, তাহলে আমার কাছে কি, আমি তো ঘরে বসে আছি। তো খুবই ভালো লাগলো। ভাবছি সামনের শনিবার হয়তো, মানে এই মাসটা না, শনিবার থেকে সামনের মাস থেকে ধরবো, কেননা এই মাসে আমাদের সেই বিশ্বকর্মা পুজো নিয়ে আমার মাসির বাড়ি অনেক দিন যাওয়ার আছে। লোকের বাড়িতে গিয়ে এইসব মানা যায় না, হ্যাঁ কি না, লোকের বাড়িতে হয় না। আর আমার মাসিরা কোনো দিন মাছ মাংস ছাড়া খায় না, জানি না কোনো, হ্যাঁ মাসিরা মাছ মাংস ছাড়া খায় না, প্রতিদিন ওদের কোনো নিরামিষই নেই। তো মাসিদের বাড়ি থেকে টোটালি ঘুরে আসি, কদিন পরেই যাচ্ছি, একেবারে ঘুরে টুরে এসে একবারে শনিবার ধরবো তো ধরবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা খেতে দিয়ে দিই, দাদাভাই দেরি হয়ে যাবে। তো এইটা তো সেই রকম লেভেলে, একটা খাও, চলো খেয়ে। তো বন্ধুরা কী করছো তোমরা? দুপুরবেলা আমি চলে এলাম, একটু রিলস ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম। তো রিলস ভিডিও বানানো হয়ে গেছে, প্রায় অনেকগুলো বানিয়েছি, কয়েকটা গান, কয়েকটা ফানি ভিডিও, তোমরা তো অবশ্যই দেখতে পাবে। ফেসবুকে গেলে ফেসবুকেও দেখতে পাবে, ইউটিউবেও তোমরা দেখতে পাবে। তো এখন বাজে 1:45 মতন, ভাত খাবো। ভাত খাওয়ার আগে আমার কিছু কাজ ভাত খেয়েও করি বা ভাত খাওয়ার আগেও করি। এই যে জানলাগুলো না আমার একটু বন্ধ করতে হবে, নইলে ভাত খেয়ে না বহুত আলসি লাগে, তখন শুয়ে পড়বো আমি, যার জন্য আগেভাগে একটু করে নিচ্ছি। জানলাগুলো বন্ধ না করলে না প্রচুর মশা লাগে। তো এই মশারিটা আবার ঠিক করে টানিয়ে দিলাম। এপাশে আরও একটা জানলা আছে, এই যে পিছন ভাবে যাচ্ছি, ফোনটা ধরা আছে বলে এই জানলাটাও বন্ধ করে দিলাম। এই যে, তো এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু রেস্ট নেবো, তারপর একবার সরাসরি বিকেলবেলা আসবো তোমাদের সাথে কথা বলার জন্য। থাকো তোমরা আমার সাথে, চলো টাটা, আবার বিকেলে দেখা হচ্ছে কিন্তু। তো বন্ধুরা সন্ধ্যে থেকে আর আসা হয়নি, সন্ধ্যে দিয়ে শাশুড়ি মা এসে ওই ঘরে শুয়ে আছে। এখন আমি একটু বেরোবো, রেডি হয়ে গেছি, আমি একটু দরকারি কাজে বেরোচ্ছি, দিদির সাথে যাব। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে দিদি দাঁড়িয়ে থাকবে কাছ থেকে এসে, আমি এখন বেরোই যাব, তাই বেরোনোর আগে তোমাদের বলি। তো আমার শাশুড়ি মা অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো দেখাবো, দেখি ওখান থেকে ফিরে এসে দেখাতে পারি, আর নইলে একবারে কালকে দেখাবো। কালকে ভালো ভালো মেনু আছে খাওয়া, তো সেগুলো অবশ্যই দেখাবো তোমাদের। তো এখন বেরোবো, দিদি জাস্ট ফোন করেছিল যে রেডি হয়ে বেরো, আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো চলো ঘুরে আসি, একটা দরকারি কাজে যাব, কিছু কেনাকাটার জন্য যাব, পুজোর যেহেতু এসছে। তো এখন দেখাবো না পুজোর জিনিস কেনাকাটা, হয়তো দেখাতে পারি যে বাড়িতে যাচ্ছি কী নিচ্ছি, কিন্তু কী নিলাম না নিলাম সেটা দেখাবো না, কারণ আমি চাই একদম পুজোর শপিং একবারই দেখাবো, যা যা কেনা হয়েছে না হয়েছে সেই জন্য দেখাবো। তো আমার সাথে থাকো, চলো কোথায় যাই একটু দেখে আসি। বন্ধুরা দিদির জন্য এসে বসে আছি, বসে বসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে এখনও আসেনি, বলছে এখনও অটো পাইনি। কত সময় এসে এখানে বসে থাকতে হবে আমি নিজেও যাই না, আধা ঘন্টার ওপর হয়ে গেছে, কিন্তু আমি এখানে এসে বসে আছি। আধা ঘন্টা প্রায় 35 মিনিট হয়ে গেছে আমি এসে এখানে বসে রয়েছি, মানে এখানে একজনের বাড়িতে যাব, ওই জন্য এসে বসে রয়েছি। তো এখনও তার পাত্তা নেই, কখন আসবে আমি নিজেও জানি না।
এখনও বলছে অটো পাইনি। রাতও হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না, একা একা বোর লাগছে। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ, একদম ফাঁকা। পাশটাও দেখো কয়েকজন জাস্ট লোক রয়েছে, পুরো ফাঁকার মধ্যে এসে বসে আছি। এইসব লোকজন যাচ্ছে, কয়েকজন করে যাচ্ছে, খুব বেশি লোক নেই। তো দেখি কখন আসে, থাকো আমার সাথে। শুয়েছিস কেন? মাথা যন্ত্রণা করছে, মাথা, কোমর, পা আর সব যন্ত্রণা করছে, ব্যথা করছে। তো বন্ধুরা 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 দেখো কত সবজি এনেছে তোমাদের দাদা ভাই। সবজিগুলো এখন খালি করতে হবে। তো আজকের দামি দামি সবজি আনা হয়েছে। গাজর, তারপরে নিয়ে এসছে বিনস, ক্যাপসি, তাও ঢেলে নিতে পার। দেখ বন্ধুরা সবজি ঢেলেছি তো দেখ বন্ধুরা, এরকম সবজি নিয়ে গুছিয়ে দিলাম। এইখানে সবজি এই যে নিচে আছে, এইগুলো আছে নিচে, বেগুনগুলো উপরে রাখলাম। বেগুনগুলো রান্না করতে হবে। এটা নষ্ট হয়ে গেছে টমেটোটা, এই বেগুনগুলো কালকে তরকারি, কালো বেগুন। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো আমি কানের মধ্যে কি গুজে রেখেছি, কানটা খুঁচাবো বলে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি চলে গেল, মা খেয়ে দিয়ে এখন বসে আছে, এই যে শুয়ে পড়বে। তোমাদের দাদাভাই এদিকে বসে আছে, শুয়ে পড়বে। এই দেখো, আর আরেকজন দেখো ওই যে দাঁড়িয়ে আছে, উনিও শোবে, সব শোবেরা। আর আমাদের টুকটাক মোটামুটি পুজোর শপিং সবই হয়ে এসছে। এখন শুধু কয়েকটা, শুধু একটু সায়া ব্লাউজের আছে, আর আছে তোমার দাদাভাইয়ের জিন্সের প্যান্ট দুটো অর্ডার দেওয়া আছে, আর দুটো গেঞ্জি, গোল গলা গেঞ্জি না, মানে কলারওয়ালা গেঞ্জি দুটো। বাস আমাদের মোটামুটি পুজোর শপিং শেষ। আর আমি দুটো কুর্তি নেবো জাস্ট। কুর্তি তো আনেনি, গেছিলাম ঘুরে এলাম, কুর্তি পাইনি ভালো বলে আনেনি। তো সামনের সপ্তাহে কুর্তি আনবে, কেন কুর্তি ছাড়া আমাদের চলবো না। আমার প্রচুর কুর্তি ছিল, সেগুলো নষ্ট গেছে। এই বছর সেগুলো সব ফেলে দেবো, দিয়ে পুরো আলমারিটা পরিষ্কার করে ফেলবো। অনেকগুলো কুর্তি আছে, অনেক কুর্তিগুলো ফেলে দেবো, মানে ওটাগুলো রং চটে গেছে, কোনোটা অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্য এগুলো বাতিল। আর দুটো নেবো, বেশি না, একটা সাইড কাটে নেবো, একটা গোল কাটিংয়ের গাউন টাইপের 3 পিস কিছু নেবো। তো দেখি কবে কি নেওয়া যায়, বলতে পারছি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি। আর যে মঙ্গলবার ছিল অতটা খুব একটা ভালো ছিল না, কালকের ভালো হয়ে আছে। কালকের আমি শাশুড়ি মা ইলিশ মাছ নিয়ে এসছে ভেজে, সেটা রান্না করব। তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো, কালকে অনেক কিছু করবো, সেগুলো কালকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। চলো টাটা, গুড নাইট।